বর্তমান সময়ে জবা গাছ প্রত্যেকেই করছেন ছাদ বাগানের মধ্যে। গাছে আশানুরূপ ফুল পাচ্ছেন না, বা গাছে ফুল দেখা দিলেও কিছুদিনের মধ্যে প্রচুর কুঁড়ি এসেও কুঁড়ি ঝরে পড়ছে। তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের গাছে কুঁড়ি ঝরে পড়ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের পাতা বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওটা ভরপুর ইনফরমেশানে পরিপূর্ণ। আজকের ভিডিওতে আমরা শিখব জবা গাছে অধিক পরিমাণ ফুল আনতে গেলে কী খাবার ব্যবহার করবেন, গাছের পাতা ফ্যাকাশে হয়ে গেলে গাছের কী যত্ন নিতে হবে, বা গাছের পাতায় শিরা দেখা দিলে কী যত্ন নিতে হবে, গাছের কুঁড়ি ঝরে পড়লে কী পরিচর্যা করতে হবে, এবং গাছে ওভারঅল একটা পরিচর্যা নিয়ে আলোচনা করব, যেই পরিচর্যাগুলো যদি তোমরা মেনে চলো তোমাদের গাছেও প্রচুর পরিমাণ ফুল হতে বাধ্য। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর প্রত্যেকে করছি অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এই গরমের সময়টা জবা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পিক মৌসুম বলা চলে। এই সময়ে সবথেকে বেশি জবা গাছ ফুল দেয়, আর এই সময়টা যদি আমরা বিশেষ পরিচর্যা যদি গাছের না নিই, সেক্ষেত্রে গাছের কুঁড়ি ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে ঝরে পড়া বা গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া, এই সমস্যাটা হবেই হবে। এটা কেউ আটকাতে পারবে না। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদের এই সমস্ত সমস্যা এবং খুঁটিনাটির বিষয় নিয়ে বিস্তারিতটা আলোচনা করছি। আর যারা নতুন রয়েছে অবশ্যই প্রত্যেককে অনুরোধ করবো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। আজকের ভিডিওতে মূলত প্রথমত যেটা নিয়ে আলোচনা করব, গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার সমস্যা। এটার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি এবং গাছের পরিচর্যা কিভাবে করলে গাছে পাতা ফ্যাকাশে আর হবে না। এই যে গাছগুলো দেখছো, গাছগুলো খুবই একটা বলা চলে বড় নয়, মানে সেমি ম্যাচিওর গাছ। এই অবস্থায় গাছে অধিক পরিমাণ ফুল এসছে এবং এই ফুলগুলোকে আমি টিকিয়ে রাখতে চাইছি, গাছে নতুন গ্রোথ আনতে চাইছি, পাশাপাশি গাছকে একটি বুশি চেহারা প্রদান করতে চাইছি। এই অবস্থায় দাঁড়িয়ে গাছে কিন্তু এরকমভাবে পাতা ফ্যাকাশে হবেই হবে। এটা কিন্তু বলা চলে ওয়েদারের তারতম্য এবং গাছের খাবারের ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে। তোমাদের যাদের গাছের এই রকম কন্ডিশন হয়ে গিয়েছে, তারা এখন কি পরিচর্যা করবে সেটা মূলত আগে জেনে নাও। এই অবস্থা যদি গাছে আমরা বেসিন ফেলে রাখি, গাছ কিন্তু ধীরে ধীরে মারা যেতেও পারে, আর গাছের ফুলের সংখ্যা একদম কমে যাবে। গাছে যা পাতা আছে সমস্ত পাতা ঝরিয়ে দেবে, আর শুধুমাত্র গাছটি জীবিত থাকবে বা নাও থাকতে পারে। প্রথমত যে কাজটা তোমাদের করতে হবে, গাছটিকে অবজার্ভ করে বুঝতে হবে গাছটি খাবারের ঘাটতি হয়েছে না পোকামাকড়ের উপদ্রব হয়েছে। যদি খাবারের ঘাটতি হয় তোমরা খাবারের ব্যবহার করবে, নাহলে পোকামাকড়ের জন্য পোকামাকড়ের ঔষধ ব্যবহার করতে হবে। প্রথমত যদি টবের মাটিতে কোনো আগাছা থাকে, সেই আগাছাগুলোকে তুলে সরিয়ে ফেলতে হবে, কারণ এই আগাছাই কিন্তু আমরা যদি গাছে খাবার দিই, সেই খাবারটা দ্রুততার সাথে গ্রহণ করবে আর গাছের বৃদ্ধি অনেকাংশে থমকে দেবে। এই সময় গাছের টবের মধ্যে আগাছা জন্মাটাটা খুবই স্বাভাবিক, কারণ যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জন্য আগাছা প্রচুর হচ্ছে। যদি তোমরা এক সপ্তাহ গাছে যদি ঠিকঠাক লক্ষ্য না করো, দেখবে একদম আগাছায় ভরে যাবে। তো এরপর যেটা করবে, হালকা হাটে মাটিটাকে একটু খুঁচিয়ে নেওয়ার চেষ্টা করবে। মানছি মাটি ভিজে রয়েছে বৃষ্টি হয়েছে বলে, কিন্তু তাও চেষ্টা করবে, কারণ যাতে ঘাসের যে শিকড়গুলো রয়েছে সেগুলো তো তুলে ফেলা হয়েছে, মাটিটা একটু হালকা হয়ে থাকবে। এরপর যে খাবারটা প্রয়োগ করবে সেটা হচ্ছে এই সাদা সাদা ক্রিস্টাল মতো দানাটা। এটা আমরা অনেকেই চিনি, আবার অনেকেই চিনি না। এটা হচ্ছে একটা মাইক্রো অনুখাদ্য, আমরা এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট বলে চিনি। তোমরা ওষুধের দোকান থেকে 10 টাকার কিনে আনো, তোমাদের মোটামুটি 15 থেকে 20টা গাছে আরামসে হয়ে যাবে। আমি অনেক দিন আগে কিনে এনেছি, এখনও চলছে। আর মাত্র হাফ চামচ পরিমাণ এই দানা তোমরা যদি দাও, গাছের এই যে পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার সমস্যা, এটা চিরতরে গাছ থেকে চলে যাবে। এবার বলি, এই সমস্যাটা তোমরা লক্ষণ বুঝবে কি করে। এই যে দেখতে পাচ্ছ পাতাটা, আমি হাতটা দিচ্ছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই পাতার শিরাগুলো ওপর থেকে দেখা যাচ্ছে। এরকম হলেই তোমরা বুঝবে গাছে এই পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া বা ক্লোরোসিসের সমস্যা দেখা দিয়েছে। তখনই তোমরা এটা অ্যাপ্লাই করবে। এটা তোমরা ভালো গাছে অ্যাপ্লাই করতে পারো, মানে সুস্থ সবল রয়েছে। গাছের রোগ তো বলে করে আসে না, হঠাৎ করে দেখবে রোগ সমস্যা চলে এসছে। এই অবস্থায় গাছে ফুলের কুঁড়ি যদি থাকে, তোমরা গাছে ব্যবহার করতে পারো নিঃসন্দেহে। গাছের পাতা একদম ঝাঁ চকচকে সবুজ থাকবে। এই গাছগুলোতে আমি মাসে একবার করে এই খাবারটা প্রয়োগ করে থাকি। এটা রাসায়নিক নয়, সম্পূর্ণটাই জৈব। আর এটা প্রয়োগ করলে মোটামুটি গাছের পাতা যেহেতু ফ্রেশ থাকে, তাই কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা অনেকাংশে কমে যায়। আর যারা নতুন চারা গাছ প্রতিস্থাপন করবে, তারা প্রতিস্থাপনের পর যে জলটা গাছে প্রয়োগ করবে, তাতে এটা মিশিয়ে নিয়ে গাছে যদি দাও, তাহলে গাছ স্ট্রেসে যাওয়ার সমস্যাটা অনেকাংশে তোমরা এড়িয়ে যেতে পারবে।
এবার বলি, গাছে এই যে ফুল ফোটা শুরু হয়েছে, এই সময় দাঁড়িয়ে আমরা গাছে কি খাবার প্রয়োগ করব যাতে গাছে অধিক পরিমাণ এবং বড় সাইজের ফুল আমরা পেতে পারি। তোমরা আমার বাগানের যে সমস্ত গাছগুলো দেখছো, এই গাছগুলো কিন্তু সেম এই খাবার প্রয়োগ করেই গাছে কিন্তু আমি এত পরিমাণে ফুল পাচ্ছি। দেখতেই পাচ্ছ, গাছগুলো প্রুনিং করে দিয়েছিলাম 1 মাস আগে এবং বর্তমানে গাছে প্রত্যেকটা ব্রাঞ্চেস ফেটে ফুলের কুঁড়ি এসছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চেসে 10 থেকে 12টা পর্যন্ত ফুলের কুঁড়ি রয়েছে এবং ডেলি 10 থেকে 12টা মতোই ফুল ফুটছে। তোমরা যারা চাইছো গাছে অধিক পরিমাণ ফুল ফোটাতে চাইছো, গাছের স্বাস্থ্য ভালো থাকুক, গাছ চির সবুজ থাকুক, তারা এই খাবারটা অবশ্যই ব্যবহার করতে পারো। সপ্তাহে একবার, না হলে 15 দিনে একবার, সপ্তাহে একবার করে যদি দিতে পারো, গাছের গ্রোথ খুব ভালো হবে। কিন্তু একটু কস্টলি খাবার, আর এইটা বেশি বেশি ব্যবহার করা উচিত বলে আমি মনে করি না। প্রথমত এই খাবারটা তৈরির জন্য তোমাদের নিয়ে নিতে হবে একটা গ্লাসের মধ্যে জল। তো আমি একটু পরিমাণ মতো জলটা নিয়ে নিচ্ছি। তো এরপর খাবারটা নিয়ে নেব। এই খাবারটা যারা গোলাপ করো ব্যবহার করেইছো নিশ্চয়ই, কিন্তু না করলে অবশ্যই ব্যবহারটা আজ জেনে নাও। এরপর যে খাবারটা দিতে চলেছি সেটা তোমরা দেখে নিতে পারছো। এই যে দেখতে পাচ্ছ নুনের মতো বেগুনি কালারের, বেগুনি গোলাপির মিক্সচার বলা চলে, এই খাবারটা গুলে নিচ্ছি। এটা কি খাবার এবার তোমাদের বলি। এটা হচ্ছে NPK 19-19-19, আমাদের যে কোনো জবা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার, কারণ এর মধ্যে রয়েছে নাইট্রোজেন 19%, পটাশিয়াম 19%, ফসফেট 19%। এর মধ্যে কিন্তু কোনো মাইক্রো অনুখাদ্য নেই, তাই মাইক্রো অনুখাদ্য যারা আলাদাভাবে দিতে পারবে না তারা এই খাবারটা স্কিপ করে যেও। কিন্তু যারা ভালো গ্রোথ নিয়ে আসতে চাইছো, গাছে অধিক পরিমাণ ফুল নিয়ে আসতে চাইছো, তারা এই খাবারটা ব্যবহার করতেই পারো। তো আমি এখানে 1 চামচ মতো খাবার আবার 5 লিটার জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই 1 চামচের মধ্যে মোটামুটিভাবে 5 থেকে 6 গ্রাম খাবার রয়েছিল। এই খাবারটা 5 লিটার জলের সঙ্গে মিশিয়ে ডাইলুট করে নিচ্ছি। এরপর এই খাবারটা সম্পূর্ণটা আমরা গাছে প্রয়োগ করে দেব। একটা জবা গাছে 100 থেকে 150 ml জল তোমরা দিতে পারো। সকালের টাইমে বা বিকেলের টাইমে যে কোনো সময় তোমরা এই জলটা গাছে দিতে পারো খাবার হিসাবে। পারলে এই জলটা তোমরা গাছের স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারো, গাছের টবের মধ্যে দেওয়ার পাশাপাশি। এবং যারা শুধুমাত্র গাছে এতদিন পর্যন্ত ফোলিও স্প্রের মাধ্যমে খাবার প্রয়োগ করে এসছো, তারা লক্ষ্য করবে এই খাবারটা ফোলিও স্প্রের থেকে কিন্তু মাটিতে বেশিই কাজ দেয়। আমার ক্ষেত্রে তো মূলত সেটাই হচ্ছে, মাটিতে বেশি কাজ দিচ্ছে। ফোলিও স্প্রের মাধ্যমে খুব একটা আমি বেশি এই খাবারটা দিই না। আর যারা চাইছো ফোলিও স্প্রের মাধ্যমে দিতে, তারা লিটারে ওই 1 গ্রাম মতো গুলে নেবে, নিয়ে সকালের টাইমে মোটামুটিভাবে 7টা থেকে 8টার মধ্যে, এখন যেহেতু প্রচণ্ড গরম, স্প্রে করে দেবে এবং বিকালে 4টের পর থেকে তোমরা স্প্রে করতে পারো। এটা খুব ভালো কাজ দেয়। আর মোটামুটিভাবে এই সময় এই খাবারটা ব্যবহার করো, খুব ভালো গাছের গ্রোথ হবে এবং গাছে তোমরা অধিক পরিমাণ ফুল দেখতে পাবে। যারা গাছের গ্রোথের পাশাপাশি ফুল চাইছো, এই খাবারটা অবশ্যই প্রয়োগ করতে পারো। এটা একটা ব্যালেন্স নিউট্রিয়েন্ট খাবার, যেটা গাছের সম্যক বৃদ্ধি নিয়ে আসবে এবং গাছে অধিক সংখ্যক ফুল নিয়ে আসবে এবং সমস্ত সমস্যা দূরে সরিয়ে রাখবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মূল্যবান মতামত। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে।